feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is so vacant. I don't hear shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, আসসালামু আলাইকুম। আজকে আমরা সরাসরি চলে যাই নরসিংদীর মাধবদীতে অবস্থিত হেরিটেজ রিসোর্টে, যেটা ঢাকার খুব কাছে অবস্থিত। ছুটির দিন হওয়াতে আমাদের সেখানে যেতে মাত্র 45 মিনিট সময় লাগে। সো বুঝতে পারছেন কতখানি কাছে এটা অবস্থিত। হেরিটেজ রিসোর্টে যদি ভিতরে তাকান দেখতে পাবেন এত সুন্দর একটা দৃশ্য এবং সুরঞ্জিত ছাদও আছে। তো এটা হলো তাদের পার্কিং লট, যেখানে আপনি গাড়ি পার্ক করতে পারবেন এবং বেশ বড়, বেশ অনেকখানি গাড়ি আপনি পার্ক করতে পারবেন এখানে, অনেকগুলো গাড়ি। এবং আমরা যদি রিসেপশনের দিকে চলে যাই বা তাদের মূল লবিতে চলে যাই, এখানে আপনি নর্মালি সিকিউরিটি পারপাসগুলো এরিয়াগুলো ক্রস করে এই যে এই সুবিশাল একটি লবি আছে, যেখানে আপনি মোটামুটি 40-50 জন একসাথে হয়তো বা বসতে পারবেন। আরও বেশি ক্যাপাসিটি তারা করতে পারতো, বাট আমার মনে হয় ইটস এনাফ, কারণ আপনি এখানে ওয়েটিং করতে হবে। এবং এখানে একটা সুন্দর একটা ক্যান্টিনের মতো আছে, যেখানে খাবার একটু দাম বাইরের তুলনায়, বাট ওকে আর কি। এ হলো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা কাইন্ড অফ মকটেল। আমার কাছে খুব একটা সুবিধা লাগে নাই। আমরা সেখানে বসে অপেক্ষা করতে থাকি আমাদের রুমের জন্য, কারণ তারা আমাদের রুমগুলো প্রোভাইড করতে একটু দেরি করছিল। এক্ষেত্রে আমরা খুব হতাশ হয়েছিলাম, কারণ রুম প্রোভাইড করতে এত সময় লাগলে ভাই এখানে বসে বসে যদি ওয়েটই করতে থাকি। আমরা সেখানে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম এবং আধা ঘন্টা বসে বসে সবাই গল্পগুজবি করতে থাকি। যেহেতু ভিতরে এসি ছিল, কোনো ধরনের প্যারা ছিল না, বাট বাইরে কিন্তু বেশ গরম ছিল এবং বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। রোদ হওয়ার কারণে আসলে রিসোর্টটা দেখতে আরও বেশ ভালোই লাগছিল এবং আপনার মানে ফটোজেনিক একটা এরিয়া হয়ে গিয়েছিল। আপনি এখানে চাইলেই আই এম অ্যাট হেরিটেজ রিসোর্ট, এখানে চাইলে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ঠিক যেমনটা আমাদের আবদুল্লাহ স্যার তুলছিল এবং তারা ফটো সেশনে ব্যস্ত ছিল। আপনার চাইলে এইভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি সেখানে তুলতে পারবেন প্রাকৃতিক পরিবেশের আশেপাশে। এবং ছবি তোলার কাণ্ড শেষ তখন আমরা এখানে কিন্তু আমাদের 4টা কুপন, অর্থাৎ আমাদের সুইমিং, ওয়েব, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, এই 4টা কুপন কালেক্ট করে ফেলি এবং সরাসরি আমরা আমাদের রুমের দিকে যেতে থাকি বাগিতে করে। সেখানে বাগি সার্ভিস আছে, আমরা ভুলেই যাই ভাই আমাদের চাবি তো তার কাছে। তো আমরা আমাদের রুমের চাবিটা নিয়ে এবং আমরা সরাসরি আমাদের রুমমুখী চলতে থাকি আমাদের বাগি দিয়ে। খুব একটা বেশি বড় ডিস্টেন্স ছিল না, খুব কাছেই ছিল। আমাদের মনে হয় মোটামুটি 1 মিনিটের মতো লাগছে, বা এই যে যতক্ষণ আমি ভিডিও করতেছি ঠিক ততক্ষণই লাগছে। বাট একটা ভাব ছিল ভাই বাগিতে করে আমি সেখানে যাচ্ছি। সো এখানে রিসোর্টের এন্ট্রি পথটা খুব সুন্দর, খুব ফটোজেনিক এরিয়া। আপনি এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং এখানে হেরিটেজ রিসোর্টের এই যে সাইডটা আছে এটা বেশ চমৎকার। এখানে ফুলে ঘেরা একটা রাস্তা আছে, যেটা দেখতে বেশ ভালো লাগে এবং দেখতে দেখতে আমরা আমাদের রুমে চলে আসি বা আমাদের রুম যে বিল্ডিংয়ে সেখানে চলে আসি। এখানে কিন্তু বিল্ডিং কোডগুলো কনফিউজিং। আমাদের রুম ছিল 21001। আমরা ভাবি এটা মনে হয় রুম নাম্বার, বাট দেখি না, এটা আসলে বিল্ডিং নাম্বার সহ রুম নাম্বার। অর্থাৎ 2টা হলো বিল্ডিং নাম্বার, মানে 2 নম্বর বিল্ডিং, আর 1001 হলো 2 নম্বর বিল্ডিংয়ের 1001 এই বিল্ডিং। মানে খুব প্যাচের একটা জিনিস, যার জন্য আমরা একটা রুমে এসে মানে আমাদের মূল বিল্ডিংয়ে এসেও আমরা ফেরত চলে যাই, মানে ভাবি হয়তো বা পরেরটা হবে, বাট দেখি ভাই পরেরটাও দিই সেম। সুতরাং বুঝে শুনে রুমে যান, বাগির লোক যেখানে নামায় দিবে সেটাতেই যাবেন, সেটাই আপনাদের রুম এবং তাদেরকে জিজ্ঞেস করে ভালো মতো তারপরে কিন্তু রুমগুলোতে এন্ট্রি নেবেন। এই হলো আমাদের রুমটা। আমরা 3টা রুম নিয়েছিলাম, এর একটা রুম। এই রুমটাতে প্রথম আমরা যখন ঢুকি আমরা প্রায় এই একটা রুমের মধ্যে কিন্তু 10-12 জনের উপরে ছিলাম, কারণ আমরা ডে লং প্যাকেজে এসেছিলাম। আমাদের কাজ ছিল জাস্ট রুমে ফ্রেশ হব, চেঞ্জ করবো, কাপড় চোপড়, আমাদের ব্যাগপত্রগুলো রাখবো, এগুলা। সো এখানে কমপ্লিমেন্টারি সব কিছুই দেওয়া থাকে। এখানে মিরর আছে, আলমারি আছে, একটা খাট আছে, এসি আছে, বারান্দা আছে খুব মোটামুটি মানে ওকে লেভেলের। দেয়ালটা ওয়ালমেট করা, প্রিমিয়াম ভাইব আনার চেষ্টা করলো, আমার কাছে খুব একটা ভালো লাগে না, কাইন্ড অফ খ্যাতি লাগছে। এবং এই যদি আমাদের ওয়াশরুমের কথা চিন্তা করি, এই হলো তাদের ওয়াশরুমের ভেতরের দিকে যখন যাবেন আপনি দেখতে পারবেন যে বেসিক সব জিনিসপত্র দেওয়া আছে। খুব একটা আহামরি না, খুব একটা মানে আপনি সব বেসিক জিনিসপত্র পাবেন, অর্থাৎ টয়লেট্রিজ যেগুলো বেসিক সব দেওয়া আছে, আপনার হেয়ার ড্রায়ার আছে, সব বেসিক। মানে মনে হবে আপনার বাসাবাড়ি বা অনেকের বাসাবাড়ি ওয়াশরুমে এরকমই। সুতরাং নাথিং স্পেশাল, খুব একটা মানে আপনাকে ইমপ্রেস করার মতো কোনো কিছু না। এই হলো তাদের বারান্দাটা নিচতলা হওয়ার কারণে এটার খুব একটা ফ্যাসিলিটিস আপনি পাবেন না। হয়তো বা 2জন বসে গল্প করতে পারবেন, বাট তার থেকে বেশি রুমে থাকাটাই বেটার, কাজ বাইরে অনেক বেশি টেম্পারেচার ছিল, অনেক গরম ছিল, রোদ ছিল বেশি। তাও আমরা ফুটবল খেলতে যাই মাঠে, এবং মাঠে আমরা যাই ফুটবল খেলি, যেখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, যেখানে আর্জেন্টিনা 4-0 গোলে জিতে যায়। এই হলো আগের ওয়ার্ম আপ, যেখানে আমরা সবাই ওয়ার্ম আপ করতে থাকি এবং দেখেন এক একজনের অবস্থা কী খেলার। বাট মোটামুটি ভালোই খেলাধুলা হয়। আমরা ফুটবল খেলার পর সরাসরি চলে যাই তাদের ওয়েব পুলটা বেশ বড় এবং বেশ সুন্দর। আমার কাছে মানে এই রিসোর্টের সবচেয়ে মূল আকর্ষণীয় জিনিস এই ওয়েব পুলটাই লেগেছে। এবং সেখানে যখন আমি ওয়েব পুলে ঘুরতে থাকি আমি পাশে দেখতে পারি যে সেখানে তো আরেকটা পুল আছে।
এই পুলটা কি, যখন আমি আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি এবং এগিয়ে দেখতে পারি যে হ্যাঁ এই পুলটা আসলে একটা বেবি ওয়ার্ল্ড, বা বলতে পারেন বেবিদের জন্য যে একটা কিডস জোন আছে না, সেটা হলো ওয়াটার ওয়ার্ল্ড, বেবি ওয়াটার ওয়ার্ল্ড বলতে পারেন। বা আমার মনে হয় এখানে বড়রা যেতে পারবে কিনা সেটা আমরা আসলে অ্যাপ্রোচই করিনি বা চেষ্টাও করিনি। এ হলো ওয়েব পুলের ওয়েব, যখন ছেড়ে দেয় 12টার দিকে ছাড়ে, 12টা থেকে 12টা 20 এই টাইমিংটা থাকে তাদের। 1 ঘন্টা পর পর, মানে 1 ঘন্টার মধ্যে 20 মিনিট ওয়েব পুলের ওয়েবটা চালু থাকে, সুতরাং ওই অনুযায়ী ওই টাইমিং অনুযায়ী ওয়েব পুলে নামার চেষ্টা করবেন। আমরা 12টার আগেই গিয়েছিলাম, 12টার দিকে ওয়েব ছাড়ে, তখন পরবর্তী 20 মিনিট আমরা সেখানে থাকি। সেখানে বেশ নাচাগানা হয়, বেশ আনন্দ ফুর্তি হয়। সেখানে নিজস্ব সাউন্ড সিস্টেম ছিল না, আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম নিয়ে যেতে হয়, এবং সাউন্ড সিস্টেম নেওয়ার পর আমরা গান ছেড়ে একদম ধুমধামাক্কা নাচানাচি শুরু করি। সুতরাং অবশ্যই যাদের নিজস্ব সাউন্ড সিস্টেম আছে তারা সেটা সেখানে নিয়ে যাবেন, নাহলে কিন্তু মজা করতে পারবে না, কারণ তাদের নিজস্ব সাউন্ড সিস্টেম নাই। সুরঞ্জিত স্যার তো সাঁতার কাটা শুরু করে দেয় ওয়েব পুলের মধ্যেই, এবং সেখানে নাচা গানাও হয় এবং সাপের নাচও হয়, সুতরাং দেখতেই পারতেছেন। ওয়েব পুলে আমরা বেশ মজা করি, আমাদের কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং পার্টটাই ছিল ওয়েব পুল, এবং ওয়েব যখন চালু হয় ভাই সবাই একদম সেই মজা করে। সো ওয়েব পুলটা বলতে পারেন 10-এ অনায়াসে আমি 9 দিয়ে ফেলবো। এই হলো তাদের সুইমিং পুল, যেখানে আপনি সুইমিং করবেন, যেটা মোটামুটি হাইট রেঞ্জ হলো 4 ফিট, এবং এখানে আমরা যেখানে দাঁড়ায় আছি সেখানে 4 ফুটের লোকজন অনায়াসেই দাঁড়াতে পারবেন। বাট আমাদের রেকমেন্ড রইল যে যারা একটু সাঁতার টাতার পারেন না তারা কিন্তু বুঝে শুনে নাইবেন। সেখানে আমরা বল খেলতে থাকি, বিভিন্ন ধরনের আন্ডার ওয়াটার ড্রাইভ দিতে থাকি, বিভিন্ন ধরনের ফুটেজ নিতে থাকি। সুইমিং পুলে মূলত আমরা রিল্যাক্স করতে যাই এবং টুকটাক বল খেলতে যাই সেখানে, এবং বেশ ভালোই লাগে, খারাপ না। সুইমিং পুলটা বেশ বড়, সেখানে আমরা বেবি পুলও দেখতে পারি, মনে হয় জাকুজিও মেবি ছিল, আমি শিওর না, আমি আসলে এটা শিওর বলতে পারতেছি না। এবং সেখানে আমরা বেশ এনজয় করি। এর মাঝে আমি বলে ফেলতে পারি যে আমরা টানা 3বার কিন্তু আসলে 3টা মেজর ট্রফি জিতে ফেললাম আর্জেন্টিনা। সো এবং 3টা আমাদের কাপও আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ। সো সেখানে দুজনের আসলে সাঁতার কাটার কম্পিটিশন চলে। সাঁতার কাটার পরে আমরা সরাসরি চলে যাই আমাদের দুপুরে লাঞ্চ করতে দ্য গ্রিন লঞ্চ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা সবুজে ঘেরা ছিল, বেশ ভালো ছিল, আমার পরিবেশটাও বেশ ভালো লেগেছে। যেহেতু পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা ছিল, এবং আমরা যেহেতু খুব খেলাধুলা করেছি, সাঁতার কেটেছি, লাফালাফি নাচানাচি কোনো কিছুই বাদ রাখি নাই, তো আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল, এবং রেস্টুরেন্টে খাবারও ছিল বুফে আমাদের প্যাকেজের মধ্যে। সুতরাং বুঝতেই পারতেছেন যে পেট পুড়ে খাবো এই চিন্তাভাবনা করেই আমরা সেই রেস্টুরেন্টের ভিতরে যাই। বাট যাওয়ার পরেই দেখতে পারি যে সেখানে মোটামুটি 2 থেকে 300 মানুষ একসাথে বসার একটা ক্যাপাসিটি আছে, যেটা বেশ চমৎকার। পুরো এলাকাটায় এসিতে থাকলেও আমার কাছে বেশ গরম লাগে, মাঝে মাঝেই মনে হচ্ছিল যে এসি হয়তো বা কাজ করছে না, বাট খুব বাইরের মতো গরম না, বাট তাও একটু গরম লাগতেছিল এসি থাকা সত্ত্বেও। আমার মনে হয় খুব বেশি পরিমাণ মানুষ হলে তারা কি আসলে ওভাবে রাখতে পারবে কিনা সবাইকে, এটা একটু কনফিউজড। খাবার কথা যদি বলি, খাবার একটা বুফেতে যাই, যা যা থাকে সব কিছুই ছিল, এবং খাবার যেমন তেমন। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে, তারা সেখানে পানি প্রোভাইড করে, নর্মালি জগে করে, বড় বড় জগে করে পানি প্রোভাইড করে, নর্মাল পানিগুলো। বাট এছাড়া কিন্তু আপনাদেরকে পানি কিনে খেতে হবে। আমরা 1.5 লিটার পানি, ঠান্ডা পানি 1.5 লিটার ঠান্ডা পানি 65 টাকা দিয়ে কিনে খাই, এবং 1.5 লিটার পানির দাম কীভাবে 65 টাকা হয় জানি না। এবং আরেকটা জিনিস হলো, তাদের সেখানে কিন্তু কোনো ধরনের সফট ড্রিঙ্কসের ব্যবস্থা নাই, সেটাও কিনে খেতে হবে। অর্থাৎ একটা বুফেতে পানি, সফট ড্রিঙ্কস কোনোটাই আপনারা দিচ্ছেন না, সেটা আমার কাছে খুবই অবাক লাগে। একটা বুফেতে আমি কখনোই এই জিনিসটা দেখি না, এটা একটা বড় ধরনের নেগেটিভ সাইড। এটা হলো আমার স্টার্টার যে খাবারগুলো, সেগুলো স্যুপ ভালো ছিল, অন্থনও ভালো ছিল, এবং সালাডটা যা আমি নিয়েছি সব কিছুই ভালো ছিল। এটা আমার মেন ডিশ। এখনও মোটামুটি খাবার ভালো ছিল, আমার কাছে খারাপ লাগে না, যেহেতু পেটের মধ্যে অনেক বেশি পরিমাণে ক্ষুধা ছিল, সব মজাই লাগছে, বাট চলে আর কি। এবং আমি যদি বলি আমার যে এই যে ডেজার্টগুলোর আইটেম, আমি ওই পেস্ট্রি নেওয়ার সাহস পাই না, এবার বাকি যে কোনো জিনিসগুলো নিয়েছি মোটামুটি অ্যাভারেজ টেস্টেরও খারাপ না, বাট অলিভগুলো আমার বেশ ভালো লেগেছিলো। এবং আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা 65 টাকা দিয়ে 1.5 লিটার পানি কিনে খেয়েছি, স্পেশালি প্যাকড ফর হেরিটেজ রিসর্ট, এবং বুঝতেই পারতেছেন যে এখানে কী পরিমাণের জিম্মি করছে আপনাদেরকে। সো এই সকল দুঃখ দুর্দশার শেষে আমরা যখন রুমে আসি, রুমে এসে দেখি ভাই সবাই একদম চিৎকেট হয়ে শুয়ে আসে। দ্যাটস ওয়াই আমি আর রুমে থাকি না, বের হয়ে যাই এই রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য। এবং এই রিসোর্টের মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, এগুলো প্রতিটাই কিন্তু আর্টিফিশিয়াল ফুল, ন্যাচারাল ফুল ভেবে ভুল করবেন না। এই রাস্তাটা হলুদ করার কারণে আসলে অন্যরকম একটা ভিন্টেজ ভাইব আসে, বাট আমার কাছে কেন জানি পার্সোনালি এটা পছন্দ হয় না। এইটা যদি আমার মনে হয় যে লাল ইটার কালার যেটা, সেটা যদি থাকতো তাহলে কিন্তু আরও বেশ চমৎকার লাগতো আমার মনে হয়। তো ডান দিকে লেক, বা দিকে যে কটেজগুলো সেগুলো, এবং প্রতিটা কটেজ কিন্তু দোতলা বিশিষ্ট, যেখানে 3টা মোটামুটি 6টা করে রুম থাকে। এছাড়াও কিন্তু তারা তাদের লেক কটেজ, যেটা তাদের আরেকটা মূল আকর্ষণ, তারা সবসময় ক্লেম করে আসছে, সেগুলো এখানে আছে।
লেকের উপরে কটেজ আর কি, এবং সেখান থেকে ডাইরেক্ট আপনি লেকের পানিতে পাও ভিজে যেতে পারবেন, এমন একটা অবস্থা। সো রিসোর্টটা খুব একটা বড় না, আপনি চাইলে হেঁটেই কিন্তু কমপ্লিট করতে পারবেন, বাগির প্রয়োজন হয় না। আমি যেমন এর আগে প্যালেসে গিয়েছিলাম, প্যালেস বেশ বড় ছিল, তখন কিন্তু আসলে বাগির প্রয়োজন ছিল, বাট এই রিসোর্টটা আমার কাছে খুব একটা বড় মনে হয় নাই বাগির প্রয়োজনীয়তার ক্ষেত্রে, মানে বাগি দরকার নেই। হ্যাঁ, তো লেকের মধ্যে এখানে বোট রাইডিং আপনি চাইলে করতে পারবেন, আমরা করি নাই, হয়তো বা সেই সময়টাতে বন্ধ ছিল বা আমরা সেই সুবিধা পাই নাই। এবং সেখানে কয়েকটা ব্রিজ আছে যেখানে খুব সুন্দর সুন্দর আপনি ছবি তুলতে পারবেন। এই হলো লেক ভিউ, যে কটেজগুলো আছে একদম লেককে ঘিরে, অর্থাৎ আপনি ডাইরেক্ট লেকে যা পা ভিজে যেতে পারবেন, এমন একটা অবস্থা। বেশ ভালো লাগে দেখতে, সুন্দরী কটেজগুলো, বাট পকেটটাও ওরকম ফাঁকা হবে আই গেস। এবং এখানে আরও অনেক রুম আছে যেখানে আপনারা চাইলেই থাকতে পারবেন, অ্যাকোমোডেশন করতে পারবেন, বাট ডে লং প্যাকেজ আসলে আমার মনে হয় চারিদিকে ঘুরে ফিরে দেখাটাই উত্তম। এখানে রুম নিয়ে থাকাটা আসলে আমার মনে হয় না খুব দরকার। এখানে হলো আপনাদের ইভিনিং স্ন্যাক্স দিবে, আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল একটা সমুচা, একটা কেক এবং 1 কাপ কফি এবং 1/2 লিটার পানি। তো সেটা ছবি তুলতে আমি ভুলে গেছি তাড়াহুড়ার জন্য, তো এই জন্য বলে দিলাম। এবং টেস্ট কেমন থাকতে পারে দুইটা খাবার আপনারা বুঝতেই পারতেছেন। পানির দাম সেখানে কিন্তু ভাই 1/2 লিটার পানির দামও 40 টাকা, সুতরাং সেখানে ভাই পানি কিনতে গেলে, কোক কিনতে গেলে এগুলোতে কিন্তু খুব প্যারায় পড়বে না। আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছিলাম তাদের সার্ভিসও খুব বাজে ছিল। সার্ভিস বাজে কেমন ছিল, তারা ভাই বিল করাতেই ব্যস্ত, পানির বিল করে, কোকের বিল করে, এগুলোতেই ব্যস্ত। একটা মানুষের যে প্লেটগুলো সার্ভ করতে হয়, প্লেটগুলো এখান থেকে নিয়ে যেত, সেগুলো তারা আসলে খেয়াল দেয়ই নেই। রিসোর্টের মাঝখানে আমরা একটা জিনিস দেখলাম যে এখানে খুব সুন্দর একটা এরিয়া আছে, যে এরিয়াটাতে মোটামুটি 10-12টা রুমের মতো আছে, মাঝখানে একটা খুব সুন্দর লবির মতো আছে, সিটিং ক্যাপাসিটি আছে। এই জিনিসটা আমার কাছে যেটা মনে হলো, যারা আসলে বিয়ের আয়োজন করবেন এই রিসোর্টটাতে, সেখানে আপনি কিন্তু অনায়াসে কিন্তু এখানে অনেক মানুষ একসাথে থাকতে পারবেন, যেখানে একসাথে মানুষগুলো থাকলে আপনি কিন্তু খুব সুন্দর একটা করতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আপনি বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পেতে পারেন এই রিসোর্টের ক্ষেত্রে। সো আমার কাছে এই জিনিসটা পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর ডানে বামে অনেকগুলো কটেজ আছে, এই কটেজগুলো চাইলেই কিন্তু আপনি নিতে পারেন। এবং আমার কাছে রিসোর্টটাতে একটা জিনিস সবচেয়ে বেশি এপিক লেগেছে, সেটা হলো এই রিসোর্টটা একদমই শান্ত, একদমই মানে কোনো ধরনের সাউন্ড নেই এবং সাউন্ডলেস। এই রিসোর্টে আপনি অনায়াসে চাইলে ঘুম দিতে পারবেন, একদম এমন একটা ঘুম দিবেন যে ঘুম দিলে আপনি একদম আর মনে হয় না উঠবেন, একদম ঘুমাইই থাকবেন, এত পরিমাণে শান্ত পরিবেশ এই রিসোর্টের। সো আপনি যারা বিকেলবেলা হাঁটাচলা করতে পারবেন, বিকেলবেলা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবেন, যেহেতু সেখানে মাঠ আছে, তারপর বাচ্চাদের সেকশনও সেখানে আছে, সব কিছু সেখানে আছে, তাইলে আপনি চাইলে কিন্তু সেখানে সেই জিনিসটা এনজয় করতে পারেন। আমরা সেখানে বিকেলে আড্ডা দিই এবং আড্ডা দেওয়ার সময় আমাদের এক স্যার সেখানে গানও গায়, তো চলুন শুনে আসি। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। সো আমরা এখানে আরও অনেক ধরনের খেলাধুলা করি, যে নায়িকাদের কপালে টিপ পরাতে হবে এবং যে টিপ মোটামুটি কপালে মাঝামাঝি পরাতে পারবে সে ফার্স্ট হবে, এবং লাকিলি আমি ফার্স্ট হয়ে যাই। সো আমি সেখানে একটা গিফটও পাই, তো থ্যাংক ইউ আসলে সবাই আমাকে কনগ্রাচুলেট করার জন্য। তো এরপরে আমরা রাতের বেলায়, মানে রাতে না, সন্ধ্যার পরপরই আমরা সেখান থেকে রিসোর্ট থেকে রওনা দিয়ে দিই, এবং রাতের হেরিটেজটা কিন্তু আরও সুন্দর, খুব বেশ চমৎকার লাগে। আমি যদিও খুব একটা ফুটেজ নিতে পারি নাই, বাট এই রোডটা দেখেই বুঝতে পারবেন যে রাতের হেরিটেজটা আরও কত সুন্দর। বাট হেরিটেজ রিসোর্টের ক্ষেত্রে আমি যদি বলি, ভাই তাদের সার্ভিস বেশ বাজে। আমরা ফার্স্টে রুমের জন্য অনেকক্ষণ অপেক্ষা করি, রেস্টুরেন্টে যখন খাবার খেতে যাই তখন দেখা যায় বইসা থাকি, একটা জিনিস বলি ভাই এই জিনিসটা দেয় না, ভাই এই জিনিস প্লেটগুলো ক্লিয়ার করে নিয়ে যান, যেহেতু বুফেতে প্লেট বেশি হয়, সুতরাং আপনার প্লেট আর টেবিলগুলো ছোটো ছোটো 4 জন বসার মতো না, মানে 4 জন 4টা ডিশ রাখলেই শেষ। সো ওই প্লেটগুলো খুব একটা তাড়াতাড়ি ক্লিয়ার করে না। আমরা পানির অর্ডার দিই, পানি দেরি করে এসে দিয়ে যায়। আমরা কোকের অর্ডার দিই, কোক দেরি হয় আসতে দিতে। তারা বিল করাতে ব্যস্ত, মানে তারা মূলত বিল করাতেই ব্যস্ত আমাদেরকে মনে হয়েছে। সো সার্ভিসের ক্ষেত্রে আমার হেরিটেজ খুব একটা পছন্দ হয় নাই। রুম রেন্টের কথা আর কী বলবো, বাট আমার কাছে ওভারঅলি প্রাকৃতিকভাবে যদি হেরিটেজের কথা চিন্তা করেন, সেটা বেশ চমৎকার, বেশ সুন্দর। তাদের ওয়েব পুলটা ভাই একদম অসাম, ওয়েব পুলে আপনি সেই মজা করতে পারবেন, সুইমিং পুলও ভালো। তো ওভারঅলি যদি আমি বলি, হেরিটেজকে আমি 10-এ অনায়াসে 6.5 দিয়ে ফেলবো। এই এত বড় একটা মার্ক কাটতেছি তাদের একমাত্র সার্ভিসের জন্য। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।